হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকে টুকিটাকি একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, বলা যায় এলোমেলো একটা ব্লগ। তো আমি ভীষণই আইসক্রিম খেতে পছন্দ করি। আমি আর আমার আম্মু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করি। এই যে দেখেন শীতের সময় তারপরও আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আমাদের বাগানবাড়ির ব্যাকইয়ার্ডটা অনেক বেশি বড় তো, আর শীতকালে দেখা যায় যে পুরো বাগানবাড়ি জুড়েই রোদ আসে। আমাদের অনেক বেশি ভালো লাগে। বাগানবাড়ির সামনে অনেক জায়গা, চারপাশে অনেক গাছপালা। আমাদের এই বাগানবাড়িটা একদম সবুজে ঘেরা। এইজন্য দেখা যায় যে ব্যাকইয়ার্ডে বসে রোদ খেতে খেতে দেখা যায় যে অনেক কিছু দেখা যায়, পাখির শব্দ শোনা যায়। আমি আমাদের বাগানবাড়ির ব্যাকইয়ার্ডে দেখা যায় অনেকটা সময় কাটাই, রোদে বসে থাকি। আমার কাছে বেশ ভালোই লাগে, যেহেতু অনেকটা রোদ উঠেছে তাই আম্মু এই যে দেখেন এখানে এলাচগুলো রোদে দিয়েছেন। রোদে দিয়ে রাখলে এই জিনিসগুলো অনেকদিন ভালো থাকে। এর পাশাপাশি এই যে অনেকগুলো জিরাও রোদে দিচ্ছেন। এগুলো না রোদে দিলে এগুলো ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায়। আম্মু সবসময় এগুলো বেশি করে নিয়ে এসে এগুলো রোদে দিয়ে দেখা যায় যে অনেকদিন ধরে সংরক্ষণ করে রেখে দেন। জিনিসটাও অনেক বেশি ভালো থাকে। যাই হোক, আমি কিন্তু আম্মুর সব কাজেই হেল্প করি। এই যে দেখেন দুপুরের রান্নাবান্না আম্মু শুরু করে দিয়েছেন। আম্মু রান্না করে আর আমি পাশে বসে বসে থাকি। আম্মুর রান্না দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাশাপাশি কিন্তু আম্মুকে আমি অনেক সাহায্যও করি কাজে। যাই হোক, আম্মু করলা আর আলু একসাথে মিক্স করে ভাজি করছেন। এর পাশাপাশি আম্মু ভাতটাও তুলে দিয়েছেন। দেখেন ভাতে বলকও চলে এসেছে। এরপরে দেখি ভাজির কি অবস্থা। আম্মু বলছে ভাজিটা একটু নেড়ে দাও। আমি কিন্তু ভাজিটা খুব সুন্দর মতো নেড়ে দিচ্ছি, যাতে করে ভাজিটা কড়াইতে লেগে না যায়, কারণ নাড়াচাড়া না করলে দেখা যাবে যে পুড়ে গিয়েছে। ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো আম্মু সবসময় আমার পছন্দের জিনিসটা খেয়াল রাখেন, মাথায় রাখেন। আমার আলু ভাজি অনেক বেশি পছন্দের, তাই আম্মু আমাকে আলু ভাজি করে দিচ্ছেন। আমার না গরম ভাতের সাথে যদি আলু ভাজা হয়, সাথে যদি একটু ঘি হয়, আমার কিন্তু বেশ জমে যায় খাওয়াটা। তো আলুটা ভেজে নিচ্ছেন, এর মধ্যে দিয়ে দিলেন স্বাদ মতো লবণ। আলু ভাজতে খুব বেশি একটা সময় নেয় না, আর ভাজিটা করাও অনেক সহজ। জাস্ট একটু লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিলেই কিন্তু আলু ভাজিটা হয়ে যায়। দেখেন আলুটা ভাজা হয়ে গিয়েছে। এই তো এটা আমি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাবো, সাথে একটু ঘিও নিয়ে নিব। এই যে ভাতটা বলক হচ্ছেই, ভাতটা হতে থাক এক পাশ থেকে, এ পাশ থেকে আম্মু আরেকটা আইটেম করেছেন। যেহেতু এখন শীতকাল, এই জন্য দেখা যায় বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি, বাঁধাকপি, একদম শীতকালীন বিভিন্ন রকমের সবজি উঠেছে। আর এই ফুলকপিটা আম্মু সবসময় ডাল দিয়ে চচ্চড়ি করেন। এটা আমার কাছে ভালোই লাগে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।